কি পেপার নেবে নাকি? দাদা 2 টাকা খরচা করে পুরো পেপারটা পড়ে নিন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হেডলাইন পড়ে কি মজা পাবেন? আমার অনেক খ্যাতি আছে, আমার অনেক নাম হচ্ছে। আপনাদের আমাকে দেখে ভয় পেতে হবে, বলে দিচ্ছি। রামজি ভাই, এবার তোমার সময় হয়ে গেছে। হাসমুখদা ফোন করেছে। এত রাতে আবার কি? হ্যাঁ বলো বলো, কেমন আছো? রামজি ভাই, আমি রামজি কইছি, কিন্তু তুমি কে? আগে এটা বলো যে ফোনটা কার, আমি কার সাথে কথা বলছি। আরে এটা তো হাসমুখ ভাইয়ের নাম্বার, কিন্তু তুমি কে কও না? ও হাসমুখ ভাই। আরে ভাই তুমি কে কইছো কও না? তুমি কি আমার নাম জিজ্ঞেস করছো? হ্যাঁ ভাই তোমাকেই জিগাইছি, তুমি তো ফোনে রয়েছো। আমি মেহেন্দি বলছি, মেহেন্দি ভাই। আরে মেহেন্দি ভাইটা আবার কে? আর হাসমুখ কোথা? আজকে খবরের কাগজে শিরোনামে রয়েছে হাসমুখ ভাই। কি সব বাজে কথা কইছো? শুয়ে আছে কিন্তু মরে গেছে। আরে আমি ওকে মেরে দিয়েছি। পেপারটা খুলে দেখো, লিখেছে ওকে চেনাই যাচ্ছে না। তুমি পুলিশের কাছে গিয়ে বলো মেহেন্দি ভাই হাসমুখ ভাইকে মেরে ফেলেছে। যা পারবে করে নিক, বলো পুলিশকে গিয়ে, যাও। এই তুই কে কইছিস রে ক? হ্যালো হ্যালো। স্যার, রামবাবুর যে ফোন এসেছিল সেটা মেহেন্দি ভাই পাঞ্চালের ফোন থেকে করেছিল। মেহেন্দি ভাই মানে খুনি নিজেই ভিকটিমের বন্ধু রামজিকে ফোন করে বলেছিল যাও লাশটাকে শনাক্ত করো। ইয়েস স্যার। আর এটাও বলেছিল যে আমাদের বলে দিতে যা করার করে নাও। ইয়েস স্যার। কল করার পরই রামবাবু পাঞ্চালের বাড়িতে যায়। শান্তি কোথায়? শান্তি ছাড়ে দাও। শান্তি কও আমায়, হাসমুখ ভাই কোথায়? 2 দিন ধরে কোনো খবর নেই দাদা, একটা ফোন পর্যন্ত করেনি। আমি থানায় গিয়ে পুলিশের কাছে ডায়েরি পর্যন্ত করেছি। আজকের খবরের কাগজ পুলিশ লাশটা বদরবা রোডে পেয়েছে। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছিল, সেই লোকটা তার নাম কইলো মেহেন্দি ভাই। সে কইলো যে ও হাসমুখ ভাইকে মেরে দিয়েছে। এই ফটকটা হাসমুখ ভাইয়ের। স্যার, লাশ শনাক্ত করা গেছে। ভিকটিমের নামে হাসমুখ পাঞ্চাল, লোকটা অটো ড্রাইভার। লাশটা 2 দিন আনআইডেন্টিফাইড ছিল। আর ক্রাইম সিন আর তার আশেপাশে আমরা কোনো অটোরিকশা দেখিনি। 2 দিন আগে পুলিশের কাছে একটা ফোন আসে যে ওয়াদরওয়ার রোডে একটা দেহ পড়ে আছে। নেই স্যার। কোনো আইডেন্টিফিকেশন কি আছে? স্যার, কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন লাশটা দেখি। স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই, কোনো পার্স বা আইডেন্টিটি কার্ড কিচ্ছু নেই। জামা দেখে মনে হচ্ছে অটো ড্রাইভার। স্যার, মনে হচ্ছে ওই পাথর দিয়ে মাথায় মারা হয়েছে।
পাথরে লাগা রক্ত ভিকটিমের রক্তের সঙ্গে ম্যাচ করছে, মানে এটা মার্ডার, কোনো অ্যাক্সিডেন্ট নয়। আর এই মার্ডারটা কখনো হয়েছে? কম করে 17 থেকে 18 ঘন্টা আগে। 17 থেকে 18 ঘন্টা আগে মানে 13 জুলাই রাতে? হ্যাঁ। 14 জুলাই সন্ধ্যায় আমরা একটা লাশ পাই, আর দুদিন পরে, তার মানে আজকে 16 জুলাই একজন লোক যে নিজেকে মেহেন্দি ভাই বলে, ও ভিকটিমের বন্ধু রামজিকে ফোন করে বলে যে ও হাসমুখকে খুন করেছে। স্যার ভিকটিমের ফোন মানে হাসমুখের ফোন যেটা মেহেন্দি ভাই ইউজ করেছে সেটা বন্ধ রয়েছে। ওর লোকেশন সুরত আর ভালসারের মাঝখানে রয়েছে। মেইন ব্যাপার হলো যে কলের দরুন ওর লোকেশন খালি চেঞ্জ হচ্ছে। লোকেশন বারবার চেঞ্জ হচ্ছে মানে ও ট্রাভেল করছে কার, বাস বা ট্রেনে। কিন্তু লোকটাকে প্রথমে খুন করে, তারপরে ইনফর্ম করে, তারপর আমাদের চ্যালেঞ্জ করে। স্যার শনাক্ত হওয়ার আগে আমি শহরের অনেক পুলিশ স্টেশন চেক করে দেখেছি। 1 সপ্তাহ আগে একটা অন্য মার্ডার কেসের কথা জানা গেল, সেম মোডাস অপারেন্ডি। মাথা থেতলে দিয়েছে পাথর দিয়ে? হ্যাঁ স্যার। কোন পুলিশ স্টেশনের কেস? সিটি পুলিশ স্টেশন। লাশ একটা ওয়্যার হাউসে পাওয়া গেছে। স্যার ধর্মেশ মিস্ত্রি, বয়স 31 বছর। ওর ছোট ভাই পুনিত মিস্ত্রি বডি শনাক্ত করেছে। ধর্মেশ দাদা, ইনি আমার দাদা ধর্মেশ। পোস্ট অফিসের পেছনে একটা ওয়্যার হাউসে লাশটা পেয়েছি। ওখানে? হ্যাঁ। ধর্মেশের ওখানে কোনো কাজ হতো না তো, মানে আমি ওসবের কিচ্ছু জানি না। 8ই জুলাই রোজকার মতো রাত 2টায় কাজে বেরিয়েছিলেন। কি করতো? পেপারের ডিস্ট্রিবিউশনের কাজ ছিল আমার দাদার। ও উদনার জন্য বেরিয়েছিল? স্যার ওখানে উনি রোজ যেতেন, ওখানেই তো ওনার কাজ। বাইক ছিল? আগে কিন্তু ওয়্যার হাউসের আশেপাশে তো কোনো বাইক ছিল না। স্যার ধর্মেশ মিস্ত্রির বাইকটা কিছু ঘন্টা পরে স্টেশন রোডে পাওয়া যায়। বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো GZ055740। এটা ভিকটিম ধর্মেশ মিস্ত্রির বাইক, যেটা এখানে রেলওয়ে স্টেশনের পাশে পাওয়া গেছে। আমি নাম্বারটা দ্বিতীয়বার রিপিট করছি, GZ055740। ধর্মেশ মিস্ত্রি বাইকে করে যাচ্ছিল, আর ওর লাশ জিপিওর পিছনে একটা ওয়্যার হাউসে পাওয়া যায়, আর ওর বাইক রেলওয়ে স্টেশন রোডে রাখা ছিল। পাথর দিয়ে মারা হয়েছে স্যার। আর ঠিক 1 সপ্তাহ পরে আমাদের কাছে অটো ড্রাইভার হাসমুখের কেসটা এসেছে। এখানেও ধর্মেশ মিস্ত্রির মতোই ওর মাথাও পাথর দিয়ে ফাটানো হয়েছে। আর এই হাসমুখ পাঞ্চালের কেসটাতেও ভিকটিমের ভেহিকল মানে ওর নিজের অটো ক্রাইম সিনে পাওয়া যায়নি। এসো পাঞ্চাল। স্যার হাসমুখের অটো পাওয়া গেছে স্যার। কোথায়? হাইওয়ের পাশে স্যার। রেলওয়ে স্টেশনের পাশে একটা লাশ পাওয়া গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান, খুব তাড়াতাড়ি। আরোপি থেকে বলছি। ধর্মেশ মিস্ত্রির ভাই পুনিতের কাছে ফোন এসেছিল, বা অন্য কোনো আত্মীয়ের কাছে, যেমন রামজির কাছে এসেছিল? আগে না স্যার, পুনিত মিস্ত্রি মিসিং কমপ্লেন ফাইল করেছিল। লাশ পাওয়া গেলে পুলিশ শনাক্তকরণের জন্য ডেকেছিল। আর ধর্মেশ মিস্ত্রির মোবাইল আর ব্যাগ চুরি হয়েছিল। হ্যাঁ স্যার, হাসমুখের মতন ওইখানেও আশেপাশে কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি। মেহেন্দি ভাই, আচ্ছা এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয় তো? ধর্মেশ মিস্ত্রি, তুই জানিস তো তুই আমার সাথে জিততে পারবি না, হ্যাঁ?
প্রয়োগের সীমা শেষ হয়ে গেছে। এই ফোনটি এখন বন্ধ। দয়া করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। খুব সাহস বেড়েছে, হ্যাঁ, খুব বেড়েছে। তুই কি জানিস না আমি কে? তোর জন্যেও আমার কাছে ব্যবস্থা আছে, বুঝলি? ধর্মেশ মিস্ত্রি, খুব কামিয়ে ছিলিস তুই, হ্যাঁ হাসমুখ? তুই খুব গরিব ছিলিস, কিন্তু ছেঁচড়া ছিলিস না। কথা এত বড় বড় আর পকেট এত হালকা। এই ফাঁকা পকেটের অনেক বেশি দাম দিতে হবে ওকে। হ্যালো হ্যালো কিশোর দা। হ্যাঁ বলছি, তুমি কে? আমি তোমার বাবা বলছি, মেহেন্দি ভাই। কে বলছিস রে? আরে কিশোর দত্তানির বাচ্চা, আওয়াজ নিচে কর। কাল রাতে তো তুই বেঁচে গেলি, কিন্তু এবার তোকে খুঁজে বার করবো, তারপর তোকে মেরে ফেলবো, তোর বাড়ির ভেতর ঢুকে মারবো, বুঝলি? বদমাস একটা, কথা বড় বড় বলিস। পার্সে কোনো টাকা নেই? বল তোর এটিএম নাম্বারটা কি বল, না হলে বেশিক্ষণ লাগবে না কিন্তু তোর শ্বাস বন্ধ করতে। বল তোর এটিএম পিনটা কি? কিরে বল। হ্যালো, ভীতু কোথাকার, ফোন কেটে দিচ্ছে আমার। কিশোর দত্তানি, দেখ এবার তোর ব্যান্ড বাজায় কেমন করে, দেখ। আমার একটা গিফট নিতে হবে সুলেখার জন্যে, একটা সুন্দর গিফট। স্যার, ধর্মেশের ভাই পুনিতের সঙ্গে ডিটেলে কথা হয়েছে, ওদের ফ্যামিলির কারো কোনো শত্রুতা নেই। আর স্যার, হাসমুখ পাঞ্চালের মার্ডার কেসেও কোনো শত্রুতার অ্যাঙ্গেল দেখছি না। আমরা অটোরিকশা ইউনিয়নে খোঁজ নিয়েছি। এই মেহেন্দি ভাই লোকটা কে? ওটা এখনো জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি। আন্ডারওয়ার্ল্ডের কোনো খবর? নো স্যার। স্যার, প্রায় 80 জন হিস্ট্রি শিটারের সাথে কথা হয়েছে, কেউ কিছু জানে না। এই দুটো মার্ডারই হয়েছে রাতের অন্ধকারে, পাথর দিয়ে আঘাত করা হয়েছে। এটা স্টোনম্যানের কাণ্ড নয় তো? আর এমনিতে এইরকম কেস কলকাতা, মুম্বাই আর আমাদের গুজরাটেও হয়ে গেছে। স্যার, আমরা চেক করেছি, এর আগে যতগুলো এইরকম কেস হয়েছে সেই সবগুলো দোষীরা এখন জেলে রয়েছে, আন্ডার ট্রায়াল। এই দুজন লোক যারা মারা গেছেন এরা দুজন সাধারণ নাগরিক। এই দুজনের মধ্যে কি অন্য কোনো কানেকশন আছে এই পাথরের আঘাতে মৃত্যু ছাড়া? স্যার, এই দুজনের মধ্যে তো কোনো কানেকশন নেই, কিন্তু ক্রাইম সিনে কিছু জিনিস কমন ছিল।
রাইট স্যার। প্রথমত ক্রাইম সিনে পাথর আর লাশ ছাড়া কিছু পাওয়া যায়নি। দ্বিতীয়ত দুজনের মধ্যে কারোর কাছেই কোনো আইডি প্রুফ, পার্স, মোবাইল ছিল না। তৃতীয়ত দুজন ভিকটিমের কাছেই নিজস্ব ভেহিকেলস ছিল। দুজনের ভেহিকেলসই ক্রাইম সিন থেকে অনেক দূরে ছিল। এটা কোনো গ্যাংয়ের কাজ নয় তো, যাদের কোনো অন্য অভিসন্ধি আছে এই সমস্ত মার্ডারের পেছনে? এ তো আমাদের সামনে এক সিরিয়াল কিলার। সেটা যাই হোক, আমরা আর মার্ডার অ্যাফোর্ড করতে পারবো না। এর নাম যাই হোক, মেহেন্দি ভাই বা হোয়াট এভার, এই কিলারের স্টোরিটা দি এন্ড খুব তাড়াতাড়ি হওয়া দরকার। ধর্মেশ মিস্ত্রির ফোন সার্ভাইলেন্সে দিয়েছি। ওর লাস্ট লোকেশন বলসাড ছিল। ভেলসাড? আচ্ছা, রামজির কাছে যে ফোন এসেছিল হাসমুখ পাঁচালের ফোন থেকে, সেই ফোনের লোকেশন সুরট আর ভালসারের মাঝখানে ট্রাভেল করছিল, তাই তো? ইয়েস স্যার। আমি মেহেন্দি ভাই বলছি, মেহেন্দি ভাই। এটা স্টোনম্যান বা মেহেন্দি ভাই যেই হোক না কেন, এ হয়তো ভেলসাডে থাকে, নাহলে ভেলসাড আর সুরটের মাঝে কোথাও থাকে। খোঁচরদের লাগিয়ে দিই সব দিকে। কিন্তু আমাদের কাছে মেহেন্দি ভাইয়ের খুব বেশি ইনফরমেশন নেই। স্যার, মার্ডারের প্যাটার্ন দেখে মনে হচ্ছে কিলারের কোনো মেন্টাল প্রবলেম হবে, নয়তো তার প্রচন্ড রাগ বা ক্ষোভ। এখনো সবটা পরিষ্কার নয়, বাট আই এম শিওর কোনো না কোনো খবর নিশ্চয়ই আসবে। বর্তমানে আমরা এটাই বলতে পারি যে খুনি সে সুরাটে এসে খুন করে, তারপর ভেলসাডে ফিরে চলে যায়। এইটুকুনি ইনফরমেশন থেকে ওকে ট্র্যাকিং করতে হবে। হাসমুখ পাঞ্চালের ফোনটাও ট্র্যাকিংয়ে ফেলো, আর ফোন কোম্পানি থেকে ওর কল রেকর্ডস চেয়ে পাঠাও। অলরেডি বলে দিয়েছি স্যার। পুলিশ এমন একজন খুনির পিছু নিয়েছিল যার সম্পর্কে তাদের কাছে খুবই কম ইনফরমেশন ছিল, প্রায় কিছু ছিলই না। তারা শুধু এটুকুই জানতো যে সুরাট শহরে এক ব্যক্তি দুজন আনকানেক্টেড লোককে খুন করা হয়েছিল একটা ভারী পাথর দিয়ে, তাদের মাথা থেঁতলে দিয়ে। এটা কি সিরিয়াল কিলিং ছিল? আর কে ছিল এই কিলার? আর কি ছিল এই খুনগুলোর উদ্দেশ্য? সত্যি কি কোনো কারণ ছিল, নাকি কোনো মানসিক রোগীর মনের রোগের শিকার ছিল তারা? এক 4 4 4 4 8 0 9। ট্রেস ব্যাংকে আপনাকে স্বাগত। কাস্টমার এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য অ্যাপ প্রেস করুন। গুড আফটারনুন স্যার, আমি কাস্টমার এক্সিকিউটিভ পারুল বলছি। বলুন আপনার কি সাহায্য করতে পারি? হ্যাঁ, আমার এই এটিএম এর পিনটা চাই, আপনি কি দিতে পারেন? আমি আপনাকে সাহায্য করব। আপনার কার্ড নাম্বারটা বলুন প্লিজ। 5 7 8 9 7 6 8 5। এবার আপনার পুরো নামটা বলুন। কিশোর দত্তানি। আর আপনার ডেট অফ বার্থ আর অ্যাড্রেস? না না না, আমার পিন বাড়িতে চাই না, এখনই চাই। সেই জন্যই আপনার ডিটেলটা চাইছি স্যার। আমাকে আপনার ডিটেলটা ভেরিফাই করতে হবে, যাতে আপনার কলটা আমি আইভিআর এ ট্রান্সফার করতে পারি, যাতে আপনি আপনার পিনটা জেনারেট করতে পারেন। এই আইভিআর কি? ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স। আপনি অটোমেটিক ডিসপন্স সিস্টেমে কথা বলে নিতে পারবেন। ম্যাডাম, এই সিস্টেমের ব্যাপারে আমার মাথায় ঢোকে না কিছু। আমার পিন নাম্বার চাই, আমার টাকা বার করতে হবে, আমার গিফট কিনতে হবে সুলেখার জন্য, প্রীতির জন্য। স্যার, আমি আপনাকে কোনো পিন দিতে পারবো না, আপনাকে নতুন পিন জেনারেট করতে হবে আইভিআর এর মাধ্যমে। আরে গুলি মারো তোমার আইভিআর কে। স্যার, তাহলে তো একটাই উপায় আছে। কি বলো, তাড়াতাড়ি বলো। আপনি আমাদের ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিন, আর সেখান থেকে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা পিন এসএমএস করা হবে, আর আপনার মেল আইডিতেও। ম্যাডাম, আপনাকে দিয়ে যে কোনো কাজ হবে না সেটা আমি বুঝতে পেরে গেছি। আপনি ছাড়ুন, এটা আমি নিজেই করে নিচ্ছি। সুরাট পুলিশের সন্দেহ ছিল যে খুনি হয়তো ভেলসাডের হতে পারে, সেই জন্য ভেলসাডে সোর্স অ্যাক্টিভেট করা হলো। প্রায় কোনো রকম ইনফরমেশন ছাড়াই পুলিশ হত্যাকারীকে ধরতে বেরিয়ে পড়ল। স্যার, আমরা নিজেরাই হয়রানিতে পড়েছি যে নতুন মালটা কে আসলো মার্কেটে। স্যার, আমার তো মনে হয় এসব গ্যাং ট্যাং কিছু না, কোনো একটা লোকই এসব কাজ করে বেড়াচ্ছে। আমাকে বলো, ও কে হতে পারে? স্যার, কিছু তো হিন্ট দিতে হবে। ওর মুখের কোনো ওই স্কেচ মেচ হবে নাকি আপনাদের কাছে, বা আপনাদের কাছে কোনো ফটো? ঝাপসা হলেও আমার চলে যাবে। আমাদের কাছে তোমাদের দেবার মতো এরকম কিছুই নেই, কিন্তু আমাদের এই লোকটাকে চাই, যে করেই হোক। পাথর দিয়ে মারে স্যার, নিশ্চয়ই কোনো পাগলের কাজ। সাইকোলজি শুনতে চাই না, নাম চাই, চেহারা চাই, মানসিক অবস্থার স্টোরিটা দেখবো পরে। হাসমুখদা তো এইসব ঝামেলার মধ্যে থাকে না, আমার সামনে তো কখনোই হয়নি। কোনো পাগলকে এই এলাকায় ঘুরতে দেখেছিস নাকি ভাই? মানে ধর তোর এই স্ট্যান্ডের আশেপাশে
হাতে কোনো পাথরটা তো নিয়ে ঘুরছিল। ভাই তোদের মতনই এক অটোওয়ালাকেও নিজের হাতে পাথর দিয়ে মেরে দিয়েছে। এরকম পাগল তো আগে এখানে দেখিনি, কিন্তু তবুও আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করে নিচ্ছি। ওই যে বলে না স্যার, কিন্তু ও কখনো বলেইনি যে কারোর থেকে ওর বিপদ আছে। 13 জুলাই রাতে যেদিন হাসমুখকে খুন করা হয় সেদিন ওর সাথে তোমার কোনো কথা হয়েছিল? না স্যার, আমাদের মধ্যে তো ফোনে খুব কমই কথা হয়। আমরা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, যার ভাড়া ভালো হয় সে সারা রাত গাড়ি চালায়। তো দুদিন হাসমুখ বাড়িতেই আসে? 2 দিন পর্যন্ত ওর সঙ্গে কোনো কথাই হয়নি। ওই যে বলে না স্যার, যে যার নিজের কাজে ব্যস্ত থাকে। তোমার কাছে যে কলটা এসেছিল সেই আওয়াজটা চেনা জানা কারোর মনে হয়েছিল? না স্যার, যদি কোনো চেনাশোনা লোক হতো তাহলে গুজরাটিতে কথা বলতো, কিন্তু এই লোকটা তো হিন্দিতে কথা বলছিল। ধর্মেশবাবুর লাশ জিপিওর পেছনে রয়্যাল হাউসে পাওয়া গেছে, ঠিক আছে? ঠিক আছে, প্রশ্ন একটাই যে ও ওখানে গেল কেন? সবাই তো এই একই কথাই বলছে। কথা বলতে গিয়ে কিছু জানতে পেরেছেন নাকি? না, তেমন তো কিছু জানতে পারা যায়নি। এই ধর্মেশ মিস্ত্রি খবরের কাগজের কাজ ছাড়া অন্য কিছু করতো নাকি? হ্যাঁ? ভগবান জানে ভাই। একটা কাজ করো, পুনিত, ধর্মেশের ছোট ভাই, ওকে জিজ্ঞেস করো। কোথায় উদনা আর কোথায় জিপিও? আমি তো বুঝতে পারছি না যে ওই রাতে দাদা ওখানে কি করতে গিয়েছিল। তোমার দাদার তো বিয়ে হয়নি তাই না? না। কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার? মানে? দেখো, তোমার দাদাকে হত্যা করা হয়েছে, তাও এরকম জায়গায় যেখানে উনি সাধারণত যেতেন না, কাজের জন্য। পুনিত, এরকম কি কোনো ব্যাপার আছে যেটা আমাদের জানা উচিত অথচ তুমি বলছো না? আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি কি জানতে চাইছেন। স্যার, ধর্মেশ মিস্ত্রি আর হাসমুখ পাঞ্চাল দুজনের ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর আমাদের সব খোঁজর কাজে লেগে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি। না স্যার, স্যার আমার মনে হয় এটা কোনো র্যান্ডম কিলিং এর কেস। একজন অজ্ঞাত খুনি কোনো কারণ ছাড়াই দুটো লোককে খুন করে বসে। মেনে নিচ্ছি যে এটা র্যান্ডম কিলিং, যেটা একটা অজ্ঞাত কিলার করছে, কিন্তু এই স্টোনম্যানটা মারার জন্যে এদের দুজনকে কেন বাঁচলো? এই দুটো মার্ডারের পিছনে কোনো কানেকশন আছে কি যা মিস করে যাচ্ছে? এমন কিছু আছে যেটা আমাদের চোখে পড়ছে না বা নজর করছি না। স্যার, একটা ব্যাপার আছে যেটা হয়তো এই দুটো মার্ডারের সাথে কানেকশন নেই। ক্রাইম সিনের সময় মাথায় ছিল না, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। বলো গীতা। স্যার, ধর্মেশ মিস্ত্রির ওই ক্রাইম সিনে লাশের শার্ট ওই সাইডে পড়েছিল। হতে পারে খুনি ওই শার্ট দিয়ে রক্ত মুছেছিল। তুমি অন্য কিছু বলতে চাইছো? স্যার, আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিকই বলছেন, কিন্তু এটাও তো হতে পারে যে হত্যার আগে শার্ট খোলা হয়েছিল আর খুন করার সময় রক্ত ওতে লেগে যায়। খুনের আগে শার্ট, তার মানে খুনি আর ভিকটিমের মধ্যে কোনো সেক্সুয়াল অ্যাঙ্গেল? ইয়েস স্যার। হোমোসেক্সুয়াল? এখনো আমরা খুনির ব্যাপারে কিছুই জানি না, কাজে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। স্যার, কিন্তু হাসমুখ পাঞ্চালের কেসটাতে গেওয়ালা অ্যাঙ্গেল মনে হচ্ছে না। যেটাই হোক, এখন আমাদের সামনে দুটো মার্ডার কেস রয়েছে আর একজন কিলার, বা হয়তো সিরিয়াল কিলার। আশা করছি এই সিরিয়াল কিলারের ভাবনাটা মিথ্যা প্রমাণিত হবে, আর যেই হোক এই কিলার বা কিলার গ্যাং পরবর্তী কাউকে খুন করার আগে আমাদের ধরে ফেলতে হবে। রাইট স্যার। গীতা, হাসমুখ পাঞ্চালের ফোন রেকর্ডস কালকের মধ্যে চলে আসবে তো? ইয়েস স্যার। এই হাসমুখের ফোন রেকর্ডস হয়তো আমাদের চোখের পর্দা সরাবে। আরে সারপ্রাইজ! সারপ্রাইজ! কোথায় আমার গুড়িয়া? প্রীতি, সব তোমার জন্য আমার গুড়িয়া। এসেছিস যখন খেয়ে দিয়েই যাবি। আরে চাটা তো আগে একটু খেতে দে দিদি। নে খা। মামা, এই পুতুলটা আমার সব থেকে বেশি হ্যাঁ, পছন্দ। তাহলে খেলোটাকে নিয়ে এর পরের বার আসলে একটা বড় দেখে নিয়ে আসবো। সত্যি তো? হ্যাঁ। কাজ কেমন চলছে? দারুণ। সেই রাত্রিবেলাতে? তুই তো জানিসই যে আমার রাতে কোনো ঘুম আসে না, আমার নাইট শিফটই ভালো লাগে। আমি তো বলি বিয়ে করে নে। বল, খুঁজবো তোর জন্য মেয়ে?
না, এখন এখন নয়, তাহলে কখন? আগে তো সব সেট হয়ে যাক। বিয়ে করবি তখনই তো সব সেট হবে নাকি? চল তাহলে আমি এখন বেরোই। এক্ষুনি তো বলি খেয়ে দিয়ে যাবি, এখন যাওয়ার কথা বলছিস। মামা থাকো না, খেয়ে দিয়ে যাও না। না আমার ছোট্ট গুড়িয়া, মামার যেতে হবে না, মামার তো অনেক কাজ আছে। যেই বিয়ে কথা বললাম তোর কাজ মনে পড়ে গেল। হ্যাঁ, তুই আমাকে ছেড়ে কখনো কথা বলেছিস? তুই শুধু এড়িয়ে যাস। আমি ফোন করব। নিজের খেয়াল রাখবি। হ্যাঁ, টাটা। টাটা। মর মর মরে যা, দিয়ে দে নিজের প্রাণ, শেষ করে দে এই নাটক, মরে যা। আমি কেন মরব? মরবি তুই, শুধু তুই। কিন্তু মারবে কে? দাঁড়া 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 দাঁড়া, এই রেস করবি আমার সঙ্গে? হ্যাঁ, আরে শোন ভাই, শোন 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 শোন, কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? আয়, আউচ। কিছু বলতে চাও নাকি? কিছু জিজ্ঞেস করতে চাও? তুমি কি ওই রকম? হ্যাঁ, পয়সা নাও নাকি? ভালোবেসে আর কি বলবো সাহেব, কিন্তু 500 মিনিমাম নি। জায়গা আছে নাকি তোমার কাছে? এসো বসো।
এসো। ফাটাফাটি জায়গা তো, মোড় এসে গেছে, কাছে এসো। চোখ বন্ধ আর হাত দেওয়ালে রাখো, ঘুরে যাও। আমার পুরো আরাম লাগবে তো? একদম। আমি একদম রেডি, চলে এসো। আমিও। একটু তাড়াতাড়ি, আর পারছি না। হ্যালো, কে কথা বলছেন? সরলা বলছি। হ্যাঁ সরলা দিদি, আপনার বাড়ি থেকে সকাল সকাল কেউ সাদা পাজামা আর নীল টি শার্ট পরে বেরিয়েছিল হাঁটার জন্যে। কি? এটিএম কার্ড নিয়ে পয়সা তোলার জন্যে। আপনি কে বলছেন? কে ফোন করছে? তুমি একটু কথা বলো না, বুঝতে পারছি না কি বলছে। হ্যালো, কে বলছেন? মেহেন্দি ভাই। মেহেন্দি ভাই, কি কাজ আছে? আমার কাজ না, তোমার কাজ আছে। ও কে ছিল সকাল সকাল তোমার বাড়ি থেকে বেরিয়েছিল? উনি আমার বাবা। কি হয়েছে ওনার? ও আর বাড়ি ফিরতে পারবে না। তোমার বাবা। কি বলছো তুমি? বকছি না, আমি খবর দিচ্ছি। রেলচক মনে আছে? হ্যাঁ জানি সব, বলো। আগে না, পিছনে। ওর পেছনে একটা জায়গা আছে না। তুমি কে বলো তো? মেহেন্দি ভাই। ভয়ঙ্কর লোক আমি। যাও, তোমার বাবার বডি পড়ে আছে ওখানে, পুলিশকে ফোন করে দাও। আর ফোন করে বলে দাও যে মেহেন্দি ভাইয়ের সাথে টক্কর যেন না নেয়। চলো যাও, তোমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জোগাড় যন্ত্রও তো করতে হবে। হ্যালো হ্যালো, স্যার, আরেকটা মার্ডার আজ সকালে। পাথর দিয়ে মারা হয়েছে। লোকটার বয়স 51 বছর, ঘনশ্যাম পান্ডে। সেম প্যাটার্ন স্যার। হত্যাকারী ভিকটিম ঘনশ্যামের ছেলে বিশ্বাসকে ফোন করে লাশের লোকেশন বলেছিল। খুনি এই ফোনটা ভিকটিমের ফোন থেকে করেছিল? হয়তো হ্যাঁ, ভিকটিমের ল্যান্ডলাইনে ফোন এসেছিল। এখনো আমরা ডিটেলটা পাইনি। হত্যাকারী নিজের নাম মেহেন্দি, মেহেন্দি ভাই বলেছিল। 51 বছরের ঘনশ্যাম পান্ডে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই ওনার লাশ এখানে এই জায়গাটায় পাওয়া যায়। ওনার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে, ঠিক সেইভাবে যেমন গত 2 সপ্তাহে 2 বার ঘটে গেছে। আমরা পুলিশের স্টেটমেন্টের অপেক্ষায় রয়েছি, কিন্তু আমাদের প্রতিনিধি সূত্রে জানা গেছে যে এই খুনটা মেহেন্দি ভাই নামে একজন করছে, যে নিজে ভিকটিমসের বাড়ির লোককে ফোন করে নিজে থেকেই বলে যে এই খুন সেই করেছে এবং লাশ কোথায় পড়ে আছে। সে ফোন করার পরে কখনো পুলিশকে শুধু ভয় দেখাতে থাকে, তো কখনো দিয়ে থাকে হুমকি। তাহলে কি এই শহরে এই স্টোন ম্যান এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার মাথা উঁচু করে? হোয়াট ইজ দিস? এটা কি হচ্ছে অফিসার্স? স্যার, আমরা সমস্ত সোর্স ট্যাপ করেছে, কিন্তু কিছু করতে পারছি না। কিলারের কোনো টিপসই নেই, না আমাদের কাছে ওর কোনো স্কেচ আছে, না কোনো নাম্বার। স্যার, ফোনের সার্ভাইলেন্স থেকে এটা জানা যাচ্ছে যে সে বালসার থেকে যাতায়াত করে, কিন্তু কোনো পিন পয়েন্ট লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, কারণ ও তখনই ফোন করে যখন ও ট্রাভেল করতে থাকে। আর আমরা পুরো রুটের সিসিটিভি স্ক্যান করে দেখছি। দেশাই, তুমি আগে 2টো মার্ডারের নিজের প্রোফাইলিং রিপোর্ট করেছো, কোনো গেস এক্স অ্যাঙ্গেলের রিপোর্ট করেছো, তবে কি এই তৃতীয় কেসটাতে সেরকম কিছু পেয়েছো? স্যার, ভিকটিমের শার্টের বোতাম খোলা ছিল, হয়তো অ্যাটেম্প্ট হয়েছিল। কিন্তু স্যার, এখনো এই ব্যাপারটা খুব একটা ক্লিয়ার নয়। তো ক্লিয়ার করো দেশাই, আরো জোর লাগাও। তা নাহলে এই কেসের ব্যাপারে আমাদের কমজোরি মিডিয়া পাথর বানিয়ে আমাদের মাথায় মারবে। মে আই কামিং স্যার? এসো গীতা। আর কিছু?
ভালো খবর শোনাবে, নতুন কিছু। স্যার ঘনশ্যাম পান্ডের ল্যান্ডলাইন রেকর্ড চলে এসছে। ভিকটিমের বাড়িতে ওরই মোবাইল থেকে ফোন করা হয়েছে। এটা নতুন কিছু? হাসমুখ পাঞ্চালের ব্যাপারে এটাই হয়েছিল। আসলে খুনি জানে যে ও ঠিক কি করছে, শুধু আমরা আছি যারা জানি না আমরা যাচ্ছি না আসছি। স্যার ঘনশ্যাম পান্ডের ফোনের লোকেশন ওভাল স্যারের কাছে পাওয়া গেছে। স্যার ও একটা প্যাটার্ন সেট করেছে আর সেটাই ফলো করছে। তবে আমরা কি এইসব প্যাটার্ন সেট করতে পারি না, যেটা ওই প্যাটার্নকে ভেঙে দেবে? স্যার হাসমুখ পাঞ্চালের কল ডিটেলসও পেয়ে গেছি। 16 জুলাই ফার্স্ট কল রামজি ভাইয়ের কাছে গেছে। আরে মেহেন্দি ভাইটা আবার কে, আর হাসমুখ কোথা? দ্বিতীয় কল 4445678988 নম্বরে, কোনো কিশোর দত্তানির নাম্বার স্যার। হ্যালো কিশোর দা। হ্যাঁ বলছি। এই কিশোর দত্তানির ডিটেল আমরা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাব। আর 3 নম্বর কলটা করা হয়েছে ট্রাস্ট ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টারে। স্যার ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমরা সহজেই ধরতে পারবো। আর স্যার এই যে দ্বিতীয় ফোন 4445678988 কিশোর দত্তানির, এই ডিটেলস এলেও ট্র্যাকিংয়ে দিয়ে দেবো। তো ট্র্যাক করো, আর এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্র্যাক করো, যাতে এর আগে আর একটা মার্ডার না হয়ে যায়, আর একটা ভিকটিমের মাথা না ফাটিয়ে দেয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আর একটা লোককে পাঠিয়েছি তোমাদের দুজনের কাছে। কেন কেন কেন? এটা তো করতেই হতো, করতে হতো। কি হয়েছে তোর? হ্যাঁ, একবারও আফসোস হলো না? প্রথমবারেও না, দ্বিতীয়বারেও না, তৃতীয়বারেও না? আমার ওই 3 জনকে মারা উচিত হয়নি। কেন করলাম এসব? কি হয়েছে আমার? এবার কি 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 করবি এখন? আপনার প্রয়োগের সীমা শেষ হয়ে গেছে। এই ফোনটি এখন বন্ধ। দয়া করে এত রাগ? কিছুক্ষণ পর চেষ্টা করুন। হ্যাঁ, এত রাগ আমার উপরে? দেখ তোর রাগ আমি কিভাবে ভাঙি, দেখ দেখ। না 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 না, তোকে এমন ভাবে মারবো না। জীবনে অনেক কিছু জিনিস খুব সুন্দর হয়, বন্ধু, যেমন প্রীতি, যেমন আমার সুলেখা দিদি। এই পৃথিবীতে সবাই শয়তান হয় না। কিন্তু আমি একটা বদমাশ, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমি বদমাশ। কিন্তু স্যার 4445678988 এর ডিটেলস পেয়ে গেছি। কিশোর দত্তানি, উনি সুরাটে থাকেন, আর আমাদের টার্গেট ওনাকে 16 জুলাই ফোন করেছিল। হ্যাঁ বলছি। তুমি কে? আমি তোমার বাবা বলছি, মেহেন্দি ভাই। তোলে কে? বুঝতে তো হবে আমাদের টার্গেট কে, আর এই কিশোর দত্তানি, ওর সাথে ওর সম্পর্ক কি? হ্যালো, কিশোর দত্তানি আপনি? হ্যাঁ কিশোর দত্তানি কথা বলছি। আপনি কে? ক্রাইম ব্রাঞ্চ থেকে এসআই যতীন বলছি। আগে বলুন। একটা লোক পাথর দিয়ে মানুষ মারছে, আর আপনি ওকে চেনেন। আপনি কি করে জানলেন যে ও পাথর দিয়ে মেরেছে? যাক, এটুকু তো জানা গেল আপনি স্টোনম্যানকে চেনেন। বলুন, এখানে এসে পুরো ব্যাপারটা বলবেন।
নাকি সকলের সামনে তুলে আনবো? কি হয়েছে? ক্রাইম ব্রাঞ্চ হ্যাঁ? ওরা আমাকে অফিসে ডেকে পাঠিয়েছে। কেন? ওরা জানতে পেরেছে যে আমাকে পাথর দিয়ে মারা হয়েছিল। এই আঘাতটা পাথর দিয়ে করা হয়েছে? ওরা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। দেখো, আমি তো এই কথাটা কাউকেই বলিনি, তোমাকেও না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এ সেই যার ব্যাপারে নিউজ পেপার আর টিভিতে বারবার শোনা যাচ্ছে। আরে গ্রুপ চ্যাটে ওর ব্যাপারেই সবাই কথা বলছে। স্টোন ম্যান। শুনেছিস তুই? সুরাটে একটা লোক পাথর দিয়ে সবাইকে মারছে। হ্যাঁ, শুনলাম। আমার তো এগুলো শুনে সত্যি খুব ভয় করছে রে। তুই ভাব, বাড়িতে বসে আমার এই অবস্থা হচ্ছে, তাহলে সুরাটের লোকেদের জানি না কি হয়েছে। তুই রাতে যাতায়াত করিস না, নিজের একটু খেয়াল রাখবি। আমার তো কখনো এই কথাগুলো তো ভয় লাগেনি। যদি ও আমার সামনে আসে, আমি সামনে থেকে পাথর তুলে ওকে মেরে দেবো। তিনটে খুনের পর পুলিশ এবার একজন ব্যক্তির খোঁজ পেল, কিশোর দত্তানি। কিশোর হয়রান ছিল যে পুলিশ তাকে কেন ডাকছে। কিশোর হয়রান কেন ছিল? সে কি পুলিশকে কিছু বলতে চলেছিল? তার বয়ান কি এই কেসটাকে খুনির দিকে নিয়ে যেতে সাহায্য করবে? এটা বোঝা যাচ্ছিল যে খুনি মানসিকভাবে অসুস্থ ছিল। সে একের পর এক মার্ডার করে চলেছিল, আর শহরের মানুষ ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশ এই সিরিয়াল কিলারকে কিভাবে ধরল সেটা আমরা জানবো কাল রাতে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.